হর হর মহাদেব। আজকে রাশিফল সম্পর্কে আমরা আলোচনা করব। তারিখ হচ্ছে 7ই জুন 2026 সাল। আজকে দিনে 12টি রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি কেমন যাবে, কাদের ইনকাম ভালো রয়েছে, কাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কাদের হঠাৎ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা খুব ভালো, কাদের ব্যবসাপাতি ভালো থাকবে, কাদের একটু দেখে শুনে চলতে হবে, প্রত্যেকটা বিষয় আজকের দিনে এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করব। সঙ্গে থাকুন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। চলুন সর্বপ্রথমে আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে অবশ্যই 23শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, বার হচ্ছে রবিবার। চন্দ্র গোচর করছে কুম্ভ রাশিতে। সূর্যোদয় ঘটবে সকাল ভোর 4:55, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:15। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিটা থাকবে 3:25 পর্যন্ত, একবারে মধ্যরাত্রি পর্যন্ত থাকবে। তারপরে অষ্টমী তিথি প্রবেশ। নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, এটা থাকবে 7:55 পর্যন্ত সকালবেলা, তারপরে শতভিষা নক্ষত্রের প্রবেশ। ওভারঅল প্রত্যেকের জন্য যে অশুভ সময় রয়েছে, যে সময়টায় কোনো ধরনের শুভ কাজ, ভালো কাজ কিংবা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে একেবারে সকাল 11:35 থেকে অশুভ সময় দুপুর 1:20 পর্যন্ত। এই সময়টায় আপনারা কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকবেন। আজকের দিনে সব থেকে ভালো এবং শুভ সময়টা হচ্ছে বিকাল 4টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত। এই সময়কালে আপনি যে কোনো ধরনের শুভ কাজ, ভালো কাজগুলো করে নিতে পারেন, তাতে কিন্তু ফল ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা আলোচনা করবো আজকের দিনে 12টি রাশির রাশিফল সম্পর্কে। মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনার পরিবেশটা একটুখানি খেয়াল রাখবেন। পরিবারে সকল সদস্যদের সঙ্গে একটু বুঝে চলবেন। কথাবার্তা আজকে একটু বুঝে বলতে হবে আপনাকে। মানে হয়তো আপনি চাইছেন না বিষয়টা ঝামেলা ঝগড়া হোক, বাট আপনার অপোনেন্ট যে থাকবে সে কিন্তু বিষয়টাকে অন্যভাবে নিতে পারে। এটা ভুল বোঝাবুঝির পরিস্থিতি বা তর্কের পরিবেশ তৈরি হয়ে যেতে পারে, তো ধ্যান রাখবেন। আজ আপনার প্রেম জীবন আপাতত দৃষ্টিতে ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ সমস্যা যদিও বা নেই, তবে তৃতীয় ব্যক্তির একটা প্রবেশের একটা অনুভূতি বা সম্ভাবনা যাকে বলা যায়, তো থাকলেও থাকতে পারে, খেয়াল রাখবেন। ঝগড়া ঝামেলা এরকম পরিস্থিতি আপনারা আজকের দিনে এড়িয়ে চলবেন। মামলা মোকদ্দমা এরকম জায়গাগুলো নিজেদেরকে যতটা সম্ভব দূরে রাখা যায় রাখুন। আপনি বরং আজকে পরিবারের পরিবেশটাকে ভালো রাখতে পরিবারে কোনো ছোটোখাটো অনুষ্ঠান আয়োজন করতে পারেন। পরিবারের সময় ভালো কাটানোর সুযোগ পাবেন, কাটাতে পারেন। যদি আপনি বেড়াতে যাবেন ভাবছেন, তাও যেতে পারেন। এতে আপনার মন ভালো থাকবে এবং আপনার পরিবারে সকল সদস্যদের মনও ভালো থাকবে, আর আপনার পার্টনারের সঙ্গে সময়টাও ভালো কাটবে। আপনার যদি সন্তান থাকে অবশ্যই আজকের দিনে সেটা গুরুত্ব রাখবেন। যদি বাচ্চা কেউ হয় তো সেক্ষেত্রে অবশ্যই তাদের হেলথে খেয়াল রাখবেন, খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন, আর পড়াশোনায় মনোযোগী হবেন। যারা অনেক দিন ধরে পড়াশোনা করছেন, কোনো চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে যোগাযোগ হতে পারে। তবে চাকরি বাকরির যোগাযোগ বা কথাবার্তা এই বিষয়গুলো আপনারা আজকের দিনে গোপন রাখবেন, কারোর সঙ্গে শেয়ার করবেন না। সে আপনার যতই কাছের বন্ধু হোক না কেন, আত্মীয় স্বজন হোক না কেন, কারোকে বলা থেকে আপনারা বিরত থাকবেন। আজ আপনার কোনো রকম নিজের ইচ্ছাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। আপনি আপনার নিজের মনকে যদি একটু সংযত না করতে পারেন, একাধিক ভাবনায় আপনার মন ঘুরতে পারে, একটু নিজেকে ডিস্ট্র্যাক্ট বোধ বা কখনো কখনো একটু মন খারাপ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো হয়ে যেতে পারে। একটু গুরুত্ব রাখলে ভালো হয়। আপনারা যারা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন বলে আজকে ভাবনা চিন্তা করছেন, সেটা হয়তো আপনার কোনো নিজস্ব ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবেন বলুন, আর অন্য কোনো লোকাল কোনো বিজনেসে ইনভেস্ট করবেন ভাবুন, সেক্ষেত্রে আপনারা একটু ভেবেচিন্তে আজকের দিনে সিদ্ধান্তটা নেবেন। এই নয় যে কি কেউ বললো আর আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন, টাকা পয়সা দিয়ে দিলেন, এই ব্যাপারটা আপনাকে এড়িয়ে চলতে হবে। খরচকে একেবারে সীমিত করুন। যতটা সম্ভব হয় আপনি আপনার খরচটাকে কন্ট্রোলে আনবেন, ওটা কিন্তু প্রয়োজন। আর আপনি কারোর আশায় আজকের দিনে বসে থাকবেন না। আপনি আপনার কাজটাকে খুব দায়িত্ব সহকারে নির্ভুলভাবে করার চেষ্টা করবেন, ওইটা কিন্তু প্রয়োজন রয়েছে। যদি আপনার খুব কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে, আপনারা অবশ্যই যেতে পারেন। সেক্ষেত্রে সময় সুযোগ আপনাদের জন্য ভালো থাকবে। পিতামাতার হেলথে অবশ্যই গুরুত্ব রাখুন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। পিতামাতার দিকটা আপনারা গুরুত্ব রেখে চলবেন। আপনারা আজকে
মনের ইচ্ছাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। আপনি আপনার মনকে একটু সংযত রাখবেন, যেটা আপনার বললাম শুরুতে, খেয়াল রাখুন। যাদের বিবাহের কথাবার্তা চলছে সেক্ষেত্রে আপনাদের কথাবার্তা এগোতে পারে, সম্ভাবনা খুব ভালো। তবে হুট করে রেগে যাওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে কিন্তু আজকের দিনে রয়েই যাচ্ছে, খেয়াল রাখবেন। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনার জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনার ভাগ্য আপনাকে বেশ আজকে সাপোর্টেড রয়েছে। ভাগ্যের জোর আজকে দিন আপনার ভালো থাকবে। আপনারা আজকে যদি কোনো জায়গায় আটকে ছিল কোনো কাজ, অনেক দিন ধরে করছেন কিন্তু কোনো কাজের রিপোর্ট ভালো আসছে না, সেই জায়গাগুলোতেও কিন্তু একটা পজিটিভ সময় লক্ষ্য করা যাবে। আপনার আজকে কিছু বন্ধুবান্ধবের সঙ্গে দেখা হতে পারে, তাদের সঙ্গে মিলে আপনার কোনো ব্যবসাপত্র ভালো হতে পারে। বন্ধুরা মিলে যদি কোনো কাজ করছেন সেটা আপনাদের উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। পুরনো কিছু ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড়সড় রিটার্ন দিতে পারে, সম্ভাবনা কিন্তু বেশ ভালো। যদি আপনি গাড়ির ব্যবসা করছেন সেই জায়গাটা আজকে আপনাকে অবশ্যই দেখে শুনে চলতে হবে। ব্যবসা ভালো থাকবে, একটু সাবধানতা অবলম্বন করবেন। আইনগত সমস্ত কাগজপত্রগুলো একটু আপনারা ঠিকঠাক রাখবেন। সেটা যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে আপনাদের জন্য বেশ ভালো হবে। আপনারা আজকে মনকে একটুখানি কন্ট্রোলে আনার চেষ্টা করবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনি আপনার যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে আপনি অবশ্যই যাত্রা করতে পারেন, সে জায়গাটা কিন্তু বেশ ভালো যাবে। আজকে আপনার শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই দিকে যদি কিছুটা মনোযোগ রেখে চলতে পারেন তো সেটাও আপনাদের জন্য খুবই কার্যকরী হবে। আপনারা তাড়াহুড়ো করবেন না, একটু বুঝে চলুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি আপনার পিতামাতার হেলথে অবশ্যই গুরুত্ব রাখুন, সেটা কিন্তু প্রয়োজন। আপনার যদি আজকে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্রবল ইচ্ছা থাকে আপনারা অবশ্যই যেতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো কাটতে লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার মনের কথা মনের মানুষকে বলার সুযোগ পাবেন, সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো। আপনি আজকে আপনার যদি কোনো জায়গা অনেক দিন ধরে যাওয়ার প্ল্যান করছেন কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি, তো সেটা আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার অনেক দিনের কোনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে, তাদের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়ে আপনারা কোনো বিজনেস আইডিয়ার প্ল্যান নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে। আপনি আজকের দিনে কারোর আশায় কিন্তু কোনো কাজ নিয়ে বসে থাকবেন না, সেক্ষেত্রে আপনি নিরাশ বেশি হতে পারেন। টাকা পয়সা ধার বাকির যে বিষয়টা আপনারা আজকের দিনে এড়িয়েই চলবেন। আপনারা না করে কাউকে ধার দেবেন না, আপনি কোনো ধার নেওয়া থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখা যায় রাখবেন, সেটা আপনার জন্য ভালো। যতটা সম্ভব আপনি ধার বাকি কম করুন, কারণ আর্থিক সংকট হতে পারে। আজ আপনার চাকরি বাকরির ক্ষেত্রে যোগাযোগ মাধ্যমটা খুবই ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে চাকরিতে চেষ্টা করছেন, ইন্টারভিউ দিয়েছেন, তাদের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে। ট্যুরিজমের বিজনেস খুব ভালো যাচ্ছে। এই ধরনের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের বেটার ফল প্রাপ্তির সুযোগ কিন্তু থাকতে চলেছে। তো সেই দিক দিয়ে আপনার দিনটি ভালো যাচ্ছে, আপনি ভালো থাকুন, সুস্থ থাকবেন। কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। আপনার জন্য দিনটি ভালো কাটুক। স্পেসিফিকলি যদি কিছু শুভ করার থাকে আপনারা শুভ সময়টা পেয়ে যাচ্ছেন একবারে সকাল 6টা থেকে একবারে ভালো সময় সকাল 8টা বেজে 30 মিনিট পর্যন্ত। এটাতে আপনি ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনার ভাগ্য আপনাকে অত্যন্ত রূপে সহায়তা করছে। তবে আপনার যেটা খেয়াল রাখতে হবে, আপনার হেলথে গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে একটুখানি চাপ রয়েছে, স্বাস্থ্যের জায়গাটা আপনাকে বুঝে শুনে চলা প্রয়োজন রয়েছে। আপনি আজকের দিনে আপনার পুরনো কিছু আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন। অবশ্যই আপনারা সময় কাটাবেন, এটা কিন্তু বেশ প্রয়োজন রয়েছে। আর আপনার আজকে কিছু খরচপাতি বাড়তেও লক্ষ্য করা যাচ্ছে, খরচটাকে কন্ট্রোলে আনবেন। সেটা আপনার কোনো মেডিকেল সেক্টরে খরচ হতে পারে বা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এদের সমাগমের জন্য আপনার কিছু খরচপাতি বাড়লেও বাড়তে পারে, লক্ষ্য করা যাচ্ছে। তো সেটা একটু আপনারা ধ্যান রাখবেন। আপনাদের পুরনো কোনো ঝগড়া বিবাদ আজকের দিনে মিটে যাবে, তো সেই দিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো। আজ আপনার মনের যত রকমের দুশ্চিন্তা রয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই দূর হবে। মানসিক দিক দিয়ে আপনি অনেক বেশি সাপোর্টিভ হবেন। আপনার
মন খুবই সংযত থাকতে লক্ষ্য করা যেতে পারে, বা আপনি যদি একটু এটা কন্ট্রোলে আনতে পারেন তো খুবই ভালো হয়। কাজের জায়গায় আপনি মহিলা কর্মীদের থেকে বিরতই থাকুন, সেটা আপনার জন্য প্রয়োজন রয়েছে। আপনি আপনার সিনিয়র বা বসের কথা মতো করে চলতে পারেন। এক্ষেত্রে আপনার কাজের জায়গায় একটা পজিটিভিটি লক্ষ্য করা যেতে পারে, একটা পরিবর্তন থাকলেও থাকতে পারে। আপনাদের কোনো বড় কোনো কাজের দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে, বা এমন কোনো কাজের সুযোগ পাবেন যেটা আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন, এরকম কিছু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। আর গাড়ি চালানোর ক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনেই চলবেন, প্রয়োজন রয়েছে। গাড়ি চালানোর ক্ষেত্রে একটু ধ্যান রাখা খুবই প্রয়োজন। আর যেটা হচ্ছে, আপনি আজকের দিনে অন্যমনস্কতা একেবারে এড়িয়ে চলার চেষ্টা করবেন, এটা কিন্তু খুবই জরুরি। আজ আপনার যদি কোনো অসম্পূর্ণ কাজ রয়েছে সেটাকে সম্পূর্ণ করতে পারেন। আর গুরুজনদের আশীর্বাদ পরামর্শ অবশ্যই মেনে চলবেন, অবশ্যই আপনাদের জন্য সেই জায়গাটা ভালো ফল, ভালো কার্যকরী হবে, সেদিকটা গুরুত্ব রাখবেন। আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। কমেন্ট করে দেবেন ওং নমঃ শিবায়। আর যারা ব্যবসা শুরু করেছেন, কোনো কাঁচা ফল, ফুল, সবজি বা অন্যান্য কোনো জিনিসের, যদি কোনো কাঁচা জিনিসে কোনো ব্যবসা করছেন, সে জায়গাটা আপনাদের ব্যবসা ভালো যাচ্ছে। যারা কোনো রকম অনলাইন রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাচ্ছে। আপনি অনলাইন রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত থাকলে সে জায়গায় একটা ভালো ইনকাম, ভালো একটা দিন কাটার সম্ভাবনা থাকবে। প্রেম সম্পর্ক আজকে আপনাদের আপাতত দৃষ্টিতে ঠিকঠাক। প্রেমের জায়গাটা একটুখানি আপনারা বুঝে শুনে চললেই হবে। আর যতটা সম্ভব আপনার প্রেমের বিষয়টা যদি গোপন রাখা যায় তো খুব ভালো হয়। আজকে আপনার জন্য শুভ রং হবে বেগুনি কালার, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনারা যদি আজকে শুভ কিছু করতে চান, এমনকি লটারি যদি কাটতে চান, লটারিও কাটতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের জন্য স্পেসিফিকলি সময়টা একেবারে দুপুরবেলা 2টো থেকে ভালো সময় বিকাল 4:30 পর্যন্ত। এটাতে আপনারা ভালো কাজ করবেন, ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন অবশ্যই ওং নমঃ শিবায়। কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে যতটা সম্ভব বেশি করে গুরুত্ব দেবেন। পরিবারের জায়গা অবশ্যই বুঝে চলতে হবে, পরিবারের সকল সদস্যদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার আজকে যতই ইনভেস্টমেন্ট থাকুক না কেন, আপনারা একটু বুঝে ইনভেস্টমেন্টটা করলে ভালো হয়। আপনারা আজকের দিনে কারোর কথায় কোনো ইনভেস্টমেন্টের পরিবর্তন করবেন না হুটহাট করে। যদি আপনার মনে হয় প্র্যাকটিক্যালি, যদি সেরকমটা আপনার অভিজ্ঞতা বলে, সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করুন, আদারওয়াইজ এড়িয়ে চলবেন। যারা ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে, ইলেকট্রনিক্স ব্যবসায় উন্নতি থাকবে। যারা প্রপার্টি নিয়ে ডিল করেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা বেশ ভালো থাকবে। যদি আপনি ঘুরতে যেতে চান সেক্ষেত্রে আপনার জন্য আজকে দিনটি বেশ ভালো। ঘুরতে যাওয়ার ক্ষেত্রে আজকে সুযোগ ভালো তৈরি হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা মিলে ঘুরতে যেতে পারেন। আজ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার সুযোগ পেয়ে যাবেন। আপনারা যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন, আজকের দিনে লাভের সুযোগ ভালো রয়েছে, তবে আপনাদেরকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। আজ আপনারা যদি নতুন করে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিনে আপনারা কাগজপত্র রেডি করতে পারেন। আগামীকাল থেকে, মানে তার পরের দিন থেকে আপনারা ট্রাই করতে পারেন। আর আজকের দিনে যেটা কোনো রকম ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করেন, ট্রান্সপোর্ট রিলেটেড কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন, ট্রান্সপোর্টের গাড়ির বিজনেস করেন, সে জায়গাটায় আজকের দিনে লাভবান হওয়ার সুযোগ ভালো। কোনো রকম মশলাপাতির যদি বিজনেস করছেন সে জায়গাটা খুব ভালো। কসমেটিক্সের বিজনেস ভালো যাচ্ছে, ফার্নিচার রিলেটেড জিনিসপত্রের ব্যবসা খুবই ভালো যাচ্ছে, জামা কাপড়ের বিজনেস যথেষ্ট পরিমাণ ভালো যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য দিনটি বেশ ভালো। আজ আপনার যদি কোনো রকম পুরনো কোনো ইনভেস্টমেন্ট থাকে তো সেটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। পুরনো ইনভেস্টমেন্ট অবশ্যই আপনাকে বুঝে চলতে হবে, বুঝে করতে হবে, গুরুত্ব রাখতে হবে। যদি আপনার কোনো ব্যবসা থাকে সেখানে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, ধ্যান রাখবেন, নজর রাখবেন, কোনো না কোনো যোগাযোগ হতে পারে। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, পড়াশোনা করছেন, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা চাকরির জায়গায় ধ্যান রেখে চলতে পারলে ভালো হয়। আপনারা আপনাদের নিজেদেরকে একটু কন্ট্রোলে আনার চেষ্টা করুন, সেটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। আজ আপনার জন্য শুভ রং হবে হলুদ,
শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। কোনো শুভ কিছু করার থাকলে আপনারা করতে পারেন, লটারি কাটার ইচ্ছা থাকলে আপনারা ট্রাই করতে পারেন, তবে চেষ্টা করবেন শুভ সংখ্যা সময়টা মেনটেন করতে। আপনাদের জন্য স্পেসিফিকলি যে সময়টা থাকবে সেটা হচ্ছে একবারে দুপুর 1:30 থেকে অত্যন্ত ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে বিকাল 4টা পর্যন্ত। এটাতে আপনারা ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? আজকের দিনে আপনাদের যদি কোনো কাজ অনেক দিন ধরে পড়ে রয়েছে সেটাকে সবার আগে গুরুত্ব দিবেন। কাজের জায়গায় আজকে আপনি অনেক বেশি সমস্যার মুখোমুখি হতে পারেন, সেক্ষেত্রে আজকে আপনাকে ধৈর্য রেখে বিষয়টাকে ম্যানেজ করার প্রয়োজন রয়েছে। আজকের দিনে আপনার হুট করে রেগে যাওয়া বা ধৈর্য হারানো আপনার জন্য কিন্তু খুবই সমস্যাদায়ক হতে পারে, তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। যদি আপনার অনেক দিন ধরে কোনো কাজ বাকি রয়েছে সেটাকে আপনি সবার আগে আজকের দিনের শুরুতে করার চেষ্টা করবেন, বা আপনি অন্য কারুকে দিতে পারেন কাজের দায়িত্বটা, সেটা বেটার হবে, বাট কাজ হওয়াটা জরুরি। আজকের দিনে আপনার মাইন্ডসেট একবারে পজিটিভ রাখবেন, পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, সেক্ষেত্রে আপনার দিনটি ভালো কাটবে। আপনি আপনার পিতামাতার আশীর্বাদ পরামর্শ অবশ্যই মেনে চলুন, যেটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী, অত্যন্ত ফলদায়ী হবে। আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন বলে প্ল্যান করেছেন, ভাবনা চিন্তা করেছেন, আপনি সেটা করতে পারেন। ইনভেস্টমেন্টের জায়গাটা আজকে আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে, তবে আপনাকে অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, আপনার ইনভেস্টমেন্টের পরিকল্পনা কারোর সঙ্গে খুব একটা শেয়ার করবেন না। আপনি নিজের সিদ্ধান্ত নেবেন। অভিজ্ঞ ব্যক্তিদের যারা একেবারে এক্সপার্ট তাদের কাছ থেকে কোনো রকম কিছু অভিজ্ঞতা পেলে সেটা নিতে পারেন এবং নিজের অভিজ্ঞতা মাফিক আপনি ইনভেস্টমেন্ট করবেন। যদি আপনি কোনো অফলাইন কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করছেন, সেটা আপনার নিজস্ব কোনো ব্যবসাও হতে পারে, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভাবনা চিন্তা রাখবেন। যারা ট্যুরিজমের বিজনেস করছেন, গাড়ির কোনো বিজনেস করছেন, গাড়ি চালানোর লাইনে রয়েছেন, তাদের জায়গায় আজকে দিনটি ভালো কাটছে। আজকে আপনার পুরনো কিছু বন্ধু হঠাৎ আপনাকে আর্থিক সহায়তা করবে, সেক্ষেত্রে বন্ধু বান্ধবের দিক দিয়ে আজকে আপনি কোনো সুখবর প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাচ্ছেন। যারা ইলেকট্রনিক্স কোনো জিনিসপত্রের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে ভালো যাচ্ছে। এছাড়া যারা কোনো হার্ডওয়্যারস বা কোনো রকম মেটাল কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা বেটার যাচ্ছে। কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি বিজনেসও ভালো যাবে, সম্ভাবনা কিন্তু খুব ভালো। প্রেম সম্পর্ক আজকে আপনারা একটু ধ্যান দেবেন, প্রেমের জায়গাটা একটু আপনাকে সময় দিতে হবে, বুঝে চলতে হবে, পার্টনারের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। যেটা অবিবাহিত ছিলেন, বিবাহের কথাবার্তা হতে পারে, ফাইনাল হতে পারে কথাবার্তা, তো সেই দিক দিয়ে আপনাদের কোনো সুখবর আসার সম্ভাবনা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার সন্তানের দিক দিয়ে কোনো সুখবর প্রাপ্তি করার সুযোগ পেয়ে যাবেন, তো সেই দিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো। আজ আপনার যদি কোনো কাজ অসম্পূর্ণভাবে রয়েছে, যেটা আমি বলেছি আগেও, আপনারা সেটাকে সবার আগে দায়িত্ব সহকারে নিয়ে করার চেষ্টা করবেন। আজকের দিনে আপনার যারা জামা কাপড়ে বিজনেস করছেন দিনটি খুব ভালো, তবে ধারবাকির জায়গাটা এড়িয়ে চলবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। আজকে আপনার জন্য স্পেসিফিকলি যে শুভ সময়টা থাকবে, যেটাতে আপনারা যদি কোনো কিছু শুভ কিছু করতেই চান, শুভ কিছু করবেন, সেটা হচ্ছে একবারে সকাল ভোর 5টা থেকেই ভালো সময় চালু হয়ে যাচ্ছে, সকাল 8টা পর্যন্ত। এটাতে আপনারা ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনার দুঃখ কষ্ট দূর হবে এবং ইচ্ছা পূরণ হবে। কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে যদি কোনো কাজ বাকি রয়েছে সেটাকে সবার আগে করবেন। আজকের দিনে আপনার ইনকামের জায়গাটা আরও একটু বাড়াতে হবে। ইনকাম আপনি যতটা পারেন স্ট্রং করার দিকে গুরুত্ব দিবেন। আজকে আপনার খরচটাকে কন্ট্রোলে আনবেন। আর আপনারা যারা কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেগুলোকে আপনারা নজর রাখবেন। নতুন করে ইনভেস্টমেন্ট করার যদি পরিকল্পনা রয়েছে তো সেক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে এগোবেন, কারণ আজকের দিনে আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। কোনো না কোনো দিক দিয়ে আপনার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে, আর্থিক ক্ষেত্রে আপনার প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছেন তাদের জন্য হয়তো কোনো সুখবর তৈরি হতে পারে, বা আপনি লটারি থেকেও কিন্তু অর্থপ্রাপ্তির সুযোগ আজকের দিনে পেয়ে যেতে পারেন, সম্ভাবনা কিন্তু বেশ ভালো। আজ আপনার নিজের মনকে একটুখানি শান্ত রাখবেন। আজকে আপনার মন অনেক বেশি বিচলিত হতে পারে,
একাধিক জিনিস আপনার মাইন্ডে ঘুরতে পারে, যার কারণে কোনো ডিসিশনের ক্ষেত্রে কোনো ভুল ডিসিশন হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। আপনার যদি সন্তান থাকে তাদের পড়াশোনার দিকে বিশেষ খেয়াল রাখুন, পড়াশোনার জায়গাটায় মনোযোগ রাখবেন। আপনি যদি ঘুরতে যাবেন বলে ভাবছেন, সেক্ষেত্রে আজকের দিনটি খুব ভালো, আপনারা ঘুরতে যেতে পারেন। তবে আপনার পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি অনেক তৈরি হচ্ছে, খেয়াল রাখবেন, পড়াশোনার জায়গাটায় গুরুত্ব রাখবেন। যারা পড়াশোনা করছেন আপনারা আপনাদের পড়াশোনার জায়গায় আরেকটু ধৈর্য বাড়াবেন এবং নতুন কিছু করার চেষ্টা করবেন, অবশ্যই ভালো রেজাল্ট হবে। আপনাদের শত্রুপক্ষ থেকে বিরতই থাকতে হবে, শত্রুদের সঙ্গে কোনোভাবে ঝগড়া ঝামেলা এরকম পরিস্থিতি থেকে নিজেকে বিরত রাখতে হবে, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। শত্রুরা আপনার উপর একটু হাবি হচ্ছে, খেয়াল রাখবেন। আপনারা যারা অসুস্থ ছিলেন তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিশেষ উন্নতির সুযোগ ভালো থাকছে। স্বাস্থ্য দিকটা আপনারা গুরুত্ব সহকারে মেনটেন করার চেষ্টা করবেন। আজ আপনার যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা খুব থাকে, তো সেক্ষেত্রে আপনি পরিকল্পনা করতে পারেন, বন্ধুবান্ধব মিলে যেতে পারেন বা আপনি আপনার পরিবারকে নিয়ে যেতে পারেন। তবে সেখানে আপনার কিছু খরচ আজকের দিনে বৃদ্ধি পাচ্ছে, সেটা একটু আপনারা মাথায় রেখে চলুন, ভালো হবে। যারা লটারি কাটেন আপনারা তো কাটবেনই লটারি, যারা কাটেন না কাটবেন না। তবে যারা ট্রান্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস শুরু করেছেন তাদের ক্ষেত্রে ভালো যাচ্ছে। যারা ড্রাইভিং লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রেও ইনকাম ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যারা লোহার কোনো জিনিসপত্রের ব্যবসা করেন, কাঁচা ফল ফুল সবজি ধরনের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে লাভ হওয়ার সুযোগ ভালো থাকলেও আপনাদের ক্ষেত্রে আর্থিক সংকট দেখা দিতে পারে, খেয়াল রাখবেন। আপনার সন্তানের জন্য খরচপাতি বৃদ্ধি পাচ্ছে, এটা একটু গুরুত্ব রাখবেন। আর আপনারা খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন, বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন। বাইরের খাবারে বেশি তেল মশলাযুক্ত খাবার একেবারে এড়িয়ে চলার চেষ্টা করুন। আজকে আপনাদের জন্য দিনটি ভালো কাটুক, আপনি ভালো থাকবেন। কমেন্ট করবেন ওম নমঃ শিবায়। আজকের দিন আপনি স্পেসিফিকলি যে শুভ সময়টা পাচ্ছেন সকাল একবারে দুপুর 2:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভালো সময়, এটাতে আপনি ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। আজকে আপনার জন্য শুভ রং হবে নীল রং, শুভ সংখ্যা 11, শুভ দিক পশ্চিম দিক। তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে আপনার পৈতৃক কোনো সম্পত্তি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে, বা আপনার পৈতৃক কোনো ব্যবসার দায়িত্ব আপনাকে আজকের দিনে দেওয়া হতে পারে বা আপনি পেতে পারেন, সম্ভাবনা কিন্তু খুবই ভালো রয়েছে, আপনারা গুরুত্ব রাখবেন। বাবা মার সঙ্গে আপনার যদি কোনো ঝগড়া বিবাদ ছিল সেটা আজকের দিনে মিটে যাবে। আপনি যদি পারেন, যদি না মিটছে এটা আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন, ভালো ফল পেয়ে যাবেন। আর আপনার কিছু নতুন বন্ধু আপনার জীবনে আজকের দিনে এন্ট্রি নিতে পারে বা পরিচিতি বাড়তে পারে, সম্ভাবনা রয়েছে। তবে একটা বিষয় এখানে গুরুত্ব রাখবেন যে কি সবাই আপনার ভালো চাইছে না বা সবাই আপনার ভালো হবে না, তাই আপনি আপনার গোপন বিষয় গোপনই রাখবেন, কারোর সঙ্গে শেয়ার করবেন না। হেলথে যাদের সমস্যা ছিল আগে থেকে অলরেডি, তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি থাকবে। আর ডাক্তারের পরামর্শ মেনে চলতে পারেন যদি কোনো রকম ছোটোখাটো সমস্যা থাকে। বিশেষ করে পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি হলেও হতে পারে, বা ঠান্ডা লাগা জ্বর সর্দি কাশি এই ব্যাপারটা হতে পারে, খেয়াল রাখবেন। তেমন কোনো বিশেষ কোনো সমস্যা নেই বা যদিও বা খেয়াল রাখবেন। আর যারা অন্যান্য কোনো কারণে অসুস্থ রয়েছেন অলরেডি তাদের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতি থাকবে, নতুন করে হওয়ার তেমন কিছু নেই। আজ আপনারা যারা পড়াশোনা করেন, সেটা যে কোনো স্ট্রিম হতে পারে, তো সেক্ষেত্রে আপনার পড়াশোনার জায়গায় আজকের দিনে মনোযোগ সরে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে, মানে আপনার পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য জিনিসের প্রতি মনোযোগ চলে যেতে পারে। তো সেই জায়গায় আপনি আপনার মনকে একটু সংযত রাখবেন। প্রেম বিষয়টাকে আপনারা আজকের দিনে বেশি প্রাধান্য দিচ্ছেন বলে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তো এটা একটু আপনারা কম করুন। প্রেমের জায়গাটা একটু আপনারা বুঝে চললেই ভালো হয়। কারো কারো বিবাহের কথাবার্তা চলছে, এই সমস্ত ব্যাপার আজকের দিনে হতে পারে। যারা অবিবাহিত ছিলেন এই ব্যাপারটা লক্ষ্য করা যাবে। দাম্পত্য জীবন আজকে আপনাদের যথেষ্ট পরিমাণ ভালো যাবে, তবে আপনার পার্টনারের একটু রাগ জেদ ভাবটা বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে, তো সেটা একটু আপনারা কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। আপনার যদি সন্তান থাকে সেক্ষেত্রে দিনটি ভালো যাচ্ছে, সন্তানের দিক দিয়ে কোনো সুখবর আসবে, সন্তানের জন্য আপনার সুনাম প্রাপ্তি ঘটতে পারে, তো সেই জায়গাটায়
আপনার দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনি আপনার প্রপার্টি নিয়ে যদি কোনো ডিলিংস করছেন, সেক্ষেত্রে আপনাদের প্রপার্টি ডিল ফাইনাল হতে পারে, সম্ভাবনা কিন্তু খুব ভালো। তবে যদি আপনি লোন নেওয়ার জন্য চেষ্টা করছেন, সেটা প্রাপ্তি হয়ে যেতে পারে। তবে একটা বিষয় এখানে মাথায় রাখবেন, যদি আপনার তেমন খুব এমার্জেন্সি না থাকে, খুব জরুরি না মনে হয়, সেক্ষেত্রে আপনারা লোন নেওয়া থেকে বিরত থাকুন। এতে আপনার আর্থিক অবস্থা বেশি কন্ট্রোলে থাকবে। আপনি আপনার সন্তানদের প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন, সেটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনারা যারা ভাগ্যের আশায় বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে। তাই আপনি আপনার কর্মে ধ্যান রাখুন, কর্মে গুরুত্ব রাখুন। আজ আপনার জন্য শুভ রং হবে সাদা রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনি স্পেসিফিকলি আজকে সময়টা পেয়ে যাচ্ছেন একেবারে দুপুর 2টো থেকে ভালো সময়, বিকাল 3:40 পর্যন্ত ভালো সময় পাবেন। এই সময়ের ভিতরে আপনার সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার ফল ভালো হবে। বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনি কোনো দামি কিছু প্রাপ্তি করার সুযোগ পাচ্ছেন। আজকের দিনে আপনার ভাগ্য আপনাকে বেশ ভালো সহায়তা করছে, ভাগ্যের জোর আজকে আপনার ভালো থাকবে। তবে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি এমন কিছু কাজ করবেন না যেক্ষেত্রে আপনাকে আজকের দিনে আপনার মানহানি হয় বা আপনি সমস্যায় পড়েন। এটা কিন্তু আপনার গুরুত্ব রাখবেন। সেটা যে কোনো ব্যাপারে হতে পারে, তো আপনারা সেটা নিজেকে সংযত রাখবেন। কোনো বন্ধুবান্ধব কারোর কথায়, কোনো প্রেশারে এসে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। আপনারা যদি কোনো রকম ধারবাকির মধ্যে দিয়েও যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার ধৈর্য সহকারে এক এক করে পরিশোধ করার চেষ্টা করুন। আপনাদের জন্য সেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে। যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরে কোনো বিজনেস শুরু করেছেন, আপনি আপনার ব্যবসা জায়গাটায় গুরুত্ব দিতে পারেন, ব্যবসা আপনাদের ভালো যাবে। তবে একটা বিষয় খেয়াল রাখবেন, ব্যবসা জায়গায় ধৈর্য এবং অনেস্টি ব্যাপারটা কিন্তু বজায় রাখতে হবে, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। পিতার কোনো স্বপ্ন আপনি কিন্তু আজকের দিনে পূরণ করতে পারবেন, সেদিক দিয়ে আপনার দিনটি খুব ভালো। তো পিতার দিকটা আপনাকে অবশ্যই একটু সতর্কতা করাতেই হবে। আপনার আজকে অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে যদি আপনি একটু ধৈর্য ধরেন। আপনি যদি কোনো জায়গায় কোনো টাকা পয়সা নিয়ে সমস্যায় রয়েছেন, সেই সমস্যা আপনার খুব শীঘ্রই কিন্তু মিটে যাবে, সেদিক দিয়ে আপনাদের কোনো সুখবর আসবেই। আর যেটা হচ্ছে, আপনারা যারা সোশ্যালি কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে দিনটি খুব ভালো। তবে রাজনীতিক এরিয়ার বা সমাজ সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনার খরচপাতি যেমন বাড়বে, তেমন কিছু গোপন শত্রু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাচ্ছে। তাই আপনি আপনার চারপাশটা খেয়াল রাখবেন, নজরে রাখবেন। আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে সেই সম্পর্কে আপনারা আজকের দিনে আলোচনা করা থেকে বিরত থাকবেন, এটাই আপনার জন্য খুবই জরুরি রয়েছে। আর আপনার আজকে ভাই বোনদের সাপোর্ট ভালো পাবেন। যদি কোনো রকম ভুল বুঝাবুঝি, অশান্তি, ঝগড়াঝাটি এগুলো ছিল, খুব শীঘ্রই এটা মিটে যাবে। আপনারা এটা মিটিয়ে নিতে পারেন, সময় সুযোগ আপনাদের জন্য ভালো থাকবে, ধ্যান রাখবেন। যারা পড়াশোনা করছেন মেডিকেল সেক্টরে বিশেষ করে বা আইটি ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করছেন, তাদের জায়গায় কিন্তু খুব ভালো। যারা এমনি অন্যান্য কোনো জিনিস ইলেকট্রনিক্স বা কোনো রকম মেডিকেল সেক্টরে কোনো কিছু নর্মাল ট্রেনিং নিচ্ছেন, বেসিক কিছু করছেন, শিখছেন, সেই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে। যারা কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য পরিকল্পনা নিচ্ছেন, সেই জায়গাটায় আপনাদের জন্য দিনটি খুব ভালো, তো আপনারা সেদিকটা গুরুত্ব দিতে পারেন। যারা বিদেশে যাবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে সুযোগটা ভালো থাকবে। আজ আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। স্পেসিফিক্যালি আজকে দিনের শুভ সময় একবারে সকাল 7:45 থেকে সকাল 9:30 পর্যন্ত ভালো সময়। এটাতে আপনি ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি অত্যন্ত ভালো দিন। ধনুরাশি জাতক জাতিকারা আজকে দিনে কারোর আশায় বসে থাকবেন না। আজকে দিনে আপনি যে কাজ করবেন ভেবেছেন, সেটাকে করেই ফেলবেন। যে কোনোভাবে সেটা করার চেষ্টা করুন, এটা কিন্তু আপনার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আপনি আপনার লক্ষ্য স্থির করুন এবং সেটাকে প্রাপ্তি করার জন্য কর্ম করুন, এতে আপনি বেটার ফল পাবেন। আজ আপনার মাইন্ডসেটকে কন্ট্রোলে আনুন।
আপনার মাইন্ড প্রচুর পরিমাণে ডিস্ট্র্যাক্ট হতে পারে, একাধিক বিষয় নিয়ে চিন্তা করতে পারে, তো খেয়াল রাখবেন। আর আপনারা যারা বেড়াতে যাবেন বলে ভাবছেন কিন্তু কোনোভাবে সেটা হয়ে উঠছে না, তো সেক্ষেত্রে আপনারা বেড়াতে যাওয়ার ক্ষেত্রে একটু বুঝে শুনেই চলবেন। আপনি আপনার মনের যত রকমের দুশ্চিন্তা রয়েছে সেটাকে একটুখানি কম করবেন, মাইন্ডসেটকে একবারে পজিটিভ রাখুন, এটা কিন্তু প্রয়োজন। আপনি আপনার যদি কোনো রকম ইনভেস্টমেন্ট প্রক্রিয়া রয়েছে সেক্ষেত্রে আপনারা বুঝে করবেন, আজকের দিনে ইনভেস্টমেন্ট আপনারা বুঝে করবেন, সেটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। কারোর আশায় কিন্তু আপনারা আজকের দিনে বসে থাকবেন না, আপনি কারোর বুদ্ধির অপেক্ষায় থাকবেন, আপনি আপনার নিজের বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা লোকাল কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করতে হতে পারে, তো সেটাই দিকে আপনারা খেয়াল রাখবেন। যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন আজকের দিনটি খুব ভালো, খেলাধুলার জায়গায় আপনার মাইন্ডসেট ভালো থাকবে। তবে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মাইন্ডসেটটা সুইংয়ের একটা ব্যাপার হবে। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের ক্ষেত্রে একটু মাইন্ডসেট একটু এদিক সেদিক হতে পারে, খেয়াল রাখবেন। আপনি আপনার শরীরচর্চার দিকে গুরুত্ব দেবেন, স্বাস্থ্য আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে, খাওয়া দাওয়া বুঝে চলবেন। বাইরের খাবার বা বেশি তেল মশলাযুক্ত খাবার বা অন্যান্য কিছু সেটা খাবার কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনারা যারা কোনো রকম দৈনিক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডেলি বেসিস কোনো কাজ করেন, ইনকাম করেন, সেই জায়গাটা আজকের দিনে আপনি যতটা লাভ করবেন তার থেকে খরচ আপনার আজকে বেশি হচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি আপনার ইনকাম খরচ দুটোর দিক ব্যালেন্স করার চেষ্টা করবেন, এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনি আপনার সন্তান থাকলে বিশেষ ধ্যান রাখবেন, সন্তানের জন্য আপনার কিছু ইনভেস্টমেন্ট ধ্যানে রেখে চলতে হবে, ইনভেস্টমেন্টটা বুঝে করতে হবে, এটা কিন্তু জরুরি। আপনার যদি কোনো রকম খরচপাতি অনেক দিন ধরে খুব বেশি হচ্ছে, সেই খরচটাকে আপনাদেরকে কম করতে হবে। আপনি যদি কোনো জায়গায় ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এইরকম কিছু ভাবনা চিন্তাও রেখেছেন, তো সেদিকটাও আপনারা গুরুত্ব দিতে পারেন, অল্প স্বল্প কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন, বেটার ফল পাবেন। যারা প্রপার্টিতে ডিল করেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো, প্রপার্টি ক্ষেত্রে আপনাদের প্রাপ্তিতে যোগ ভালো রয়েছে। পলিটিক্যাল লাইনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও দিনটি খুব ভালো, পলিটিক্যাল সেক্টর আপনার জন্য অত্যন্ত আজকের দিনে পজিটিভ রেজাল্ট প্রদান করতে পারে। তবে আপনি যদি এটা পছন্দ করেন না তো যাবেন না। সামাজিক কোনো কাজে যুক্ত হতে পারে, সেক্ষেত্রে আপনি সুনাম ভালো পাবেন, সম্ভাবনা খুব ভালো। আজকে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। লটারি কাটার ইচ্ছা থাকলে অবশ্যই কাটুন, প্রাপ্তি যোগ খুব ভালো। স্পেসিফিকলি শুভ সময়টা হচ্ছে দুপুর 2:30 থেকে বিকাল 4:20 পর্যন্ত ভালো সময়, এটাতে আপনারা ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়। মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনে আপনার যদি কোনো পুরনো কিছু শত্রু আপনার উপরে হাবি হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং তার দমনের প্রয়োজন রয়েছে। আজ আপনি আপনার নিজের শিক্ষাক্ষেত্রকে অবশ্যই গুরুত্ব দেবেন, শিক্ষার জায়গায় সম্মান সুযোগ বজায় রাখবেন, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। আজ আপনি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন বা সামাজিক ক্ষেত্রে একটা বড়সড় একটা কিছু প্রদান করতে চলেছেন বা আপনার দ্বারা প্রাপ্তি ঘটবে, তো সেক্ষেত্রে দিনটি খুব ভালো যাচ্ছে। যারা পড়াশোনা করছেন তাদের জায়গায় আজকের দিনটি খুবই ভালো, পড়াশোনার জায়গায় আপনাদের মনোযোগ খুবই ভালো থাকবে। আপনি যদি আপনার নিজের চিন্তাভাবনাকে একটুখানি পজিটিভ রাখতে পারেন, একটু ভাবনা চিন্তা করে এড়িয়ে মানিয়ে গুছিয়ে যদি চলতে পারেন, কিছু জিনিস এড়িয়ে কিছু জিনিস মানিয়ে যদি চলতে পারেন আজকের দিনে, সেটা কিন্তু অত্যন্ত কার্যকরী হবে। আপনি কারোর ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ে খুব বেশি ঝামেলা করা বা কোনো বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনি আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্ক আজকে দিনে ভালো কাটানোর সুযোগ পাচ্ছেন বা পাবেন, তো সেদিকটা আপনারা গুরুত্বও দিতে পারেন। আপনার আজকে ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সহায়তা করছে, সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো। তবে যেটা বিষয় আপনাদেরকে আগেও বললাম যে কি খুব বেশি ভাগ্যের উপর আজকে আশা রেখে বসবেন না, সেক্ষেত্রে নিরাশ হতে পারেন। তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের ক্যালকুলেশনটা রাখুন, তারপরে ভাগ্যের উপর রাখুন, তবে কি আপনি কিছু প্রাপ্তি হতে পারে। আপনারা যারা কোনো রকম প্লাস্টিক কোনো জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ব্যবসা ভালো যাবে, প্লাস্টিক
ব্যবসায় উন্নতি থাকছে, ম্যানুফ্যাকচারিং বিজনেস ভালো যাচ্ছে, কোনো রকম কনস্ট্রাকশনের কোনো বিজনেস সেটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো যাচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার যদি কোনো রকম ফাস্ট ফুড রিলেটেড কোনো রকম বিজনেস শুরু করেছেন বা করতে চাইছেন, আপনারা সেদিকটা গুরুত্ব দিতে পারেন, সে জায়গাটা কিন্তু আপনাদের উন্নতি থাকবে। প্রেমের জায়গাটা একটু আপনারা গুরুত্ব দেবেন, প্রেম সম্পর্কে বিষয়ে খুব বেশি আলোচনা করা থেকে বিরত থাকবেন। আপনি আপনার যদি মাতা পিতার সঙ্গে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো রয়েছে। আপনারা যারা কোনো রকম অনলাইন রিলেটেড কোনো রকম ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু বেশ ভালো যাবে। অনলাইন রিলেটেড ব্যবসায় উন্নতি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আজকে কারোকে টাকা পয়সা ধার দেবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। আর আপনি কারো কাছ থেকে ধারও নেবেন না। ব্যাংকিং সেক্টরে লোন নেওয়ার ক্ষেত্রে আপনারা বিরতই থাকুন, যদি খুব দরকার না থাকে, বিজনেসের ক্ষেত্রে না হয়, মানে টাকা পয়সার সমস্যা খুব বিজনেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে ঠিক আছে। আদারওয়াইজ আপনারা লোন নেওয়া থেকে বিরত থাকুন। আর যদিও লোন নেন, সেটা খুব সাধ্য মতো নেওয়ার চেষ্টা করবেন, বাইরের লোন একেবারে এড়িয়ে চলুন। আজ আপনার কিছু স্বপ্ন পূরণ হতে পারে ছোটোখাটো, হয় কারোর সঙ্গে দেখা করা, কোনো জিনিস কেনাকাটা, বা কারোর সঙ্গে দেখা করা, এইরকম কিছু ছোটোখাটো ইচ্ছা পূরণ হতে পারে আর কি, খেয়াল রাখবেন। যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, অ্যাক্টিভ থাকুন, চোখ কান করে রাখবেন। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের যে সমস্ত পুরনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা ছিল, তাদের সঙ্গে আপনাকে আজকে খুবই বুঝে চলতে হবে। কারোর সঙ্গে আপনি খুব বেশি বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরতই থাকুন, সেটা ভালো হবে। তর্ক ঝগড়া ঝামেলা এড়িয়ে চলবেন। আপনি আপনার মতো করে কাজ করুন, ভালো ফল পেয়ে যেতে পারবেন। আজকে আপনার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে, তো সেটা আপনি একটু বুঝে করবেন। ইনভেস্টমেন্টের জায়গা আপনাকে অত্যন্ত খেয়াল রাখতে হবে। যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করেন, তাদের জন্য আজকে দিনটি কিন্তু বেশ ভালো। ইনভেস্টমেন্টের জায়গায় আপনাকে অবশ্যই নজর রাখতে হবে। পিতামাতার সঙ্গে আপনারা যদি কোনো মিলে কোনো ব্যবসা করছেন, বা পারিবারিক কোনো ব্যবসার দায়িত্ব আপনি আজকে দিনে পেতে পারেন বা নিচ্ছেন, সেক্ষেত্রে আপনার দিনটি অত্যন্ত ভালো। যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টারি কোনো বিজনেস করেন, তাদের জায়গায় খুব ভালো যাচ্ছে। আপনাদের কোনো বড় ডিল ফাইনাল হতে পারে, কথাবার্তা ফাইনাল হতে পারে, সেটা কিন্তু আপনাদের খুবই ভালো রয়েছে। আপনি আপনার খাওয়া দাওয়াটা কন্ট্রোলে আনবেন, এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। খাওয়ার জায়গাটা অবশ্যই বুঝে চলুন। আর আপনার আজকের দিনে মনের ইচ্ছাকে ও কন্ট্রোলে আনবেন। একাধিক মনে ইচ্ছা জাগতে পারে, একাধিক কিছু করতে ইচ্ছা হতে পারে। এখানে যাবেন, ওখানে যাবেন, এটা করবেন, ওটা করবেন, মাইন্ডসেটে একাধিকভাবে কিন্তু ঘুরতে পারে, যা আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলতে পারে, কনফিডেন্স লো করতে পারে। তো খেয়াল রাখুন, আপনি এই সমস্ত বিষয়গুলো থেকে নিজেকে যতটা পারেন বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। কোনো রকম প্রলোভনে পা দেবেন না, কোনো রকম সেরকম সিচুয়েশান গ্রহণই করবেন না, এটা কিন্তু আপনার জন্য জরুরি। আর আপনারা যারা বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ খুঁজছেন, তাদের ক্ষেত্রে সুযোগ হতে পারে। তবে অবশ্যই আপনি আপনার পড়াশোনাটাকে সঠিক কাজে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন, ভালো হবে। কোনো কিছুর বিনিময়ে যেন কোনো কিছু স্যাক্রিফাইস না করতে হয়, সেটা একটু আপনারা গুরুত্ব রাখবেন। আজ আপনার কিছু বাধা বিপত্তি আপনাকে কিছু শিক্ষা দেবে, অবশ্যই সেগুলোকে মনে রাখার প্রয়োজন রয়েছে। কারোকে খুব বেশি আজকের দিনে বিশ্বাস করবেন না, এটা ধ্যান রাখুন। আজ আপনার জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক পশ্চিম দিক। আপনার যদি লটারি কাটার ক্ষেত্রে খুবই ইন্টারেস্টেড থাকে বা আপনি খুবই ইচ্ছুক, সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন, লটারি একটা ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে প্রাপ্তিতে যোগ সম্ভাবনা ভালোই তৈরি হয় বা হবে, খেয়াল রাখবেন। আর আপনি আপনার মাতা পিতার দিকে বিশেষ গুরুত্ব রাখুন, সেটাই আপনার জন্য ভালো হবে। মা বাবার সঙ্গে আপনারা কোনো ঝগড়া অশান্তিতে জড়ানো থেকে বিরতই থাকুন, সেটাই আপনার জন্য বেশ উচিত হবে। আপনি আপনার সন্তান থাকলে খেয়াল রাখবেন, আর এমন কোনো কাজ করবেন যেখানে আপনার শরীরে আঘাত বা চোট আসার সম্ভাবনা থাকছে, তো সেটা একটু ধ্যান রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করে দিন ওম নমঃ শিবায়।
মীন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে আপনার কোনো কাজ, কোনো কিছু দায়িত্ব আপনি অন্য কারোকে দেওয়া থেকে বিরত থাকবেন। আজকের দিনে আপনার যতই কাজ করুক না কেন ঠিকঠাকভাবে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই বিশেষ ধ্যান দিতে হবে। আজকে আপনার যদি কোনো রকম কোনো খরচপাতি অনেক বেশি হচ্ছে, তো সেটাকে একটু আপনারা কন্ট্রোলে আনুন। আর আপনি আপনার ভাই বোনদের সঙ্গে কোনো রকম ঝগড়া অশান্তিতে জড়ানো থেকে বিরত থাকবেন, সেটা কিন্তু খুব খুব জরুরি রয়েছে। আপনারা যারা অনেক দিন ধরে কারোকে কোনো টাকা পয়সা ধার দিয়েছেন কিন্তু রিটার্ন পাচ্ছেন না, ওই ধরনের টাকা পয়সাগুলোকে রিকভারি করার চেষ্টা করুন, জরুরি রয়েছে। আপনার আজকে যদি কোনো রকম খরচ অনেক দিন ধরে বাড়তে লক্ষ্য করা যাচ্ছে, তো সেই খরচটাকে একটুখানি কম করতে হবে। আজকে দিনে আপনার দিনের শেষ অবধি কোনো আনুষঙ্গিক খরচ অনেক বেশি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। খেয়াল রাখবেন এমন কোনো জিনিস কেনাকাটা করবেন না যেখানে কেনাকাটা রয়েছে বা প্রয়োজন নেই, সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আর আপনি আপনার যত রকমের পুরনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে অবশ্যই জানাবেন, সেক্ষেত্রে কিন্তু খুব জরুরি রয়েছে। আর আপনি আপনার সন্তানদের প্রতি বিশেষ গুরুত্ব রাখুন, সন্তানের ব্যাপারে অবশ্যই ধ্যান রাখবেন, এটা কিন্তু প্রয়োজন। আর আপনি আপনার যদি কোনো রকম খরচ অনেক বেশি করে ফেলেছেন, সেক্ষেত্রে আপনি আপনার খরচটাকে একটু কম করতে পারবেন। আপনারা যারা প্রপার্টি নিয়ে ব্যবসা করেন, কেনাবেচা করে থাকেন, তাদের ক্ষেত্রে সুযোগটা অত্যন্ত ভালো থাকবে, গুরুত্ব রাখবেন। আর আপনার আজকে যদি কোনো খরচপাতি অনেক বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনতে হবে। খরচটাকে যতটা সম্ভব কম করা যায় গুরুত্ব রাখুন। আপনি আপনার মনের কথা আপনি মনের মানুষকে বলার সুযোগ পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনার দিনটি বেশ ভালো। আর আপনি আপনার প্রেমের জায়গাটাকে খুবই খুবই গুরুত্ব রাখবেন, প্রেমের জায়গাটা অত্যন্ত বুঝে চলবেন। আপনি আপনার প্রেমিকার কাছ থেকে কোনো উপহার স্বরূপ কিছু পেলেও পেতে পারেন, সম্ভাবনা খুব ভালো থাকবে। আর আজকের দিনে আপনাদের যদি কোনো রকম কোনো বেশি ঝামেলায় রয়েছে, তো সেই জায়গা থেকে আপনাদের আজকে মুক্তিপ্রাপ্তিতে সম্ভাবনা ভালো লক্ষ্য করা যাচ্ছে, তো সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনাদের বিবাহিত সম্পর্কে বলুন, প্রেম সম্পর্কে বলুন, তৃতীয় কোনো ব্যক্তি যাতে এন্ট্রি না হয় সেটার প্রতি বিশেষ গুরুত্ব রাখবেন। আর যেটা হচ্ছে যারা কোনো রকম খাতা, পেন, বই, পেন্সিল, কসমেটিক্স এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো হচ্ছে, আপনি সেদিকটায় গুরুত্ব দিতে পারেন। আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাবেন, তবে লিমিটেড কাটান, ভালো হবে। কারোর সঙ্গে কোনো তর্ক ঝগড়া ঝামেলায় জড়িয়ে কোনো ঠিক হবে না, তো সেক্ষেত্রে আপনারা ধ্যান রাখবেন। আজকে আপনার জন্য স্পেসিফিকলি যে সময়টা থাকছে আজকের দিনে একবারে দুপুর 1:45 থেকে ভালো সময় চলছে বিকাল 3:13 পর্যন্ত, এটাতে আপনারা ভালো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। কমেন্ট করে নিন ওম নমঃ শিবায়। আপনার জন্য আজকে স্পেসিফিকলি শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম দিক।